মাটির ঘোড়া। বহুদিন আগে একটা ছোট্ট শহর ব্যারেভেলোতে পিটার নামের একটা ছেলে থাকত। সে ছিল একটা দরিদ্র কৃষক পরিবারের ছেলে। জন, সবকিছু কেমন চলছে? আমাদের ফসল নষ্ট হয়ে গেছে, আর বাড়িটাও পাল্টাতে হবে, কারণ এখানে খরচা অনেক বেশি। অনেক সময় পিটার সারাদিনে একবার মাত্র খেয়ে থাকত, খালি পেটেই ঘুমিয়ে পড়ত। যদিও খুবই কঠিন সময় ছিল, তাও পিটারের বাবা মা তাকে স্কুলে নিশ্চয়ই পাঠাতো। ও খুবই ভালো ছাত্র ছিল আর মূর্তি বানাতে ভালোবাসতো। পিটার স্কুল থেকে হেঁটে বাড়ি ফিরত, কিন্তু তার বন্ধুরা ঘোড়ায় চড়ে বাড়ি ফিরত। কার্ল, এ কি তোর নতুন ঘোড়া? হ্যাঁ, আমার বাবা দিয়েছে। দারুণ না ঘোড়াটা? সত্যি? কাল দেখা হচ্ছে পিটার। ওর মতো আমারও একটা ঘোড়া থাকলে। আর তখনই পিটার বাড়ি ফিরে এলো। তারপরও মাঠের কাছে গেল। ঝড় বৃষ্টিতে তো ফসল বেড়ে উঠবে না, কিন্তু আমার মূর্তি বানানো তো এতে থামবে না। পিটার তখন ভিজে মাটিরই একটা সুন্দর ঘোড়া বানালো। উফ, আমার দুনিয়ায় স্বাগত তোমাকে, ছোট্ট মাটির ঘোড়া। আমাকে সৃষ্টির জন্য ধন্যবাদ পিটার। হ্যাঁ, তুমি কি কথা বললে? হতে পারে আমি স্বপ্ন দেখছি। যাই, একে আস্তা বলে নিয়ে যাই। পিটার তখন ঘোড়াটাকে নিয়ে আস্তা বলে গেল, যেমন অন্য বাচ্চারা করে। সে তাকে জল খাওয়ালো, তাতে ঘোড়া একটু গলে গেল। এহে, ভুলেই গিয়েছিলাম যে তুমি মাটির তৈরি। এই তো হয়ে গেছে এবার। তারপর দিন কাটতে লাগলো। পিটারের বাবা মা কিছু জিনিস নিয়ে গেল বিক্রি করতে, যাতে তারা কিছু টাকা পায়। এইবার আমাকে হয়তো আমার লাকি চার্মটা দিয়ে দিতে হবে। পিটার কিন্তু নিজের ঘোড়াটাকে লুকিয়ে রেখেছিল আর রোজ তার সাথে দেখা করত। পরের দিন একটা অদ্ভুত জিনিস ঘটল। থামো, আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। কি? তুমি তো আস্তা বলেই ঘুমিয়ে গিয়েছিলে। তোমার মা বাবা তোমাকে খুঁজছিলেন, তারপর প্রধানের সঙ্গে দেখা করতে বেরোলেন। তুমি কথা বলছো? কি কি করে সম্ভব এটা? আমি জানতামই না আমি এতটা দামি। যাই হোক, ধরিত্রী মায়ের তোমার উপর দয়া হয়েছে। তিনি বললেন, যাও, জীবিত হয়ে আনন্দ ফুর্তি করো। এই, আর কোনো প্রশ্ন নয়। যাও, মুখ ধুয়ে এসো। আমাকে তোমার মা বাবার কাছে নিয়ে যেতে হবে। তারপরে পিটার হাত মুখ ধুয়ে নিয়ে তার ঘোড়ার কাছে ছুটে গেল। ও চড়ে বসলো আর তারপরে চলল দিন শুরু করতে। আমরা কোথায় যাচ্ছি? খিদে পেয়েছে খুব। ও, ভুলেই গিয়েছিলাম, মানুষদের তো খিদেও পায়। ঘোড়াদেরও পায়, পোকা। তাই নাকি? জানতামই না। তাহলে করবোটা কি? আমি তোমাকে ধনী বানাবো। কি? তাই আমরা ওই প্রধান ব্যক্তির সঙ্গে দেখা করতে যাব, এবং তুমি আমাকে তার কাছে বিক্রি করে দিও। এত কিছু আমি বুঝতে পারছি না, হচ্ছেটা কি? ও কিছু না, শুধু ওনাকে হ্যাঁ বলে দিও, সোজা। মাটির ঘোড়া পিটারকে তার কলার ধরে তুলে নিল, তারপর নিজের পিঠে বসালো। তারপর তারা চলল। তারপর তারা বনের মধ্যে ছুটতে লাগলো। বিশ্বাসই হচ্ছে না, আমার একটা ঘোড়া আছে। কি নাম দেওয়া যায় তোমার? আমি তোমাকে ডাকবো বাডি। বাডি? বেশ, তাই হবে। মাঝ রাস্তায় তাদের বাবা মার সাথে দেখা হলো। পিটার দৌড়ে গেল তাদের কাছে। পিটার, ও সোনা, আমার চিন্তা হচ্ছিল। আমি তোমাদের খুঁজছিলাম। আমরা তোমার জন্য চিন্তা করছিলাম। এখানে কিভাবে এলে? বাডি নিয়ে এসেছে। ওকে তুমি কোথা থেকে পেলে? আমাদের কাছে সময় নেই, প্রধান যে কোনো সময় বেরিয়ে যাবেন। ও কি কথা বলতে পারে? এবারে মাটির ঘোড়া পিটারের পরিবারের সঙ্গে প্রধানের সাথে দেখা করতে গেল। নমস্কার আপনাদের। প্রধানের বাড়িকে খুব ভাল লাগলো। তার খুব ভালো লাগলো যে বাড়িকে কত সুন্দর দেখতে। তাহলে সঙ্গে কাকে নিয়ে এসেছো বন্ধু আমার? আমাদের কাছে কিছু রূপোর বাসন রয়েছে যেগুলোর ব্যবহার হয় না। ওগুলো বিক্রি করে কিছু টাকা চাই আমরা, যাতে অন্তত 2 সপ্তাহ চলে। মনে হয় না তোমার বাসনপত্রের দাম এত হবে, তবে আর একটা ব্যবস্থা হতে পারে। আমি তোমাকে দেব 10টা সোনার মুদ্রা আর 5টা ঘোড়া।
পিটারের বাবা মা অবাক হয়ে গেল। তোমরা যদি আমায় ঘোড়াটি দাও। প্রধান দেখালো বাড়ির দিকে। না, এটা তো আমার ছেলের ঘোড়া, যেটা ও খুবই পছন্দ করে, তাই এটা তো বিক্রি নেই। তাহলে তো আমার আর খুব একটা কিছু করার নেই। পিটার, আমি বলেছিলাম তোমায় আমাকে বিক্রি করতেই হবে। হ্যাঁ বলো। দাঁড়ান। আচ্ছা বেশ, নিন। পিটার, তোমাকে এটা করতে হবে না। মা, আমি বাড়িকে বিশ্বাস করি, ও আমাদের সাহায্য করবে। পিটার বাড়িকে প্রধানকে দিয়ে দিল, আর তার পরিবর্তে প্রধান তাদের যা কথা দিয়েছিল তাই দিল। পিটার আর তার বাবা মা বাড়ি চলে গেল ঘোড়া আর স্বর্ণ মুদ্রা নিয়ে। ইতিমধ্যে প্রধান ভীষণ খুশি হলো এই মাটির ঘোড়াটাকে পেয়ে। তুমি একটা অসাধারণ ঘোড়া, চলো তোমাকে বাড়ি নিয়ে যাই। প্রধান তখন তাকে বাড়ি নিয়ে গেল আর তারপর তাকে জল দিল। এই যে জল খাও দেখি। কিন্তু ঘোড়াটা জল খেলো না। একটু পরে প্রধান তাকে খড় এনে দিল। মাটির ঘোড়াটা কিন্তু সেটাও খেলো না। ডারউইন, শহরের সব থেকে ভালো খড়গুলো নিয়ে এসো। প্রধানের লোকেরা সব ধরনের খড় নিয়ে এলো, তার মধ্যে সেরা খড় ছিল। কিন্তু মাটির ঘোড়া তাও খেলো না, কারণ সে যেন একটা ঘোড়াই নয়। তুমি খাচ্ছ না কেন? কারণ আমি আসল ঘোড়া নই। কি বলতে চাইছো তুমি? আর তুমি কথাই বা বলছো কিভাবে? কি বোঝাই? যখন প্রধান মাটির ঘোড়াটাকে নিয়ে বিচলিত হয়ে পড়েছিল, পিটার আর তার পরিবার অবশেষে কিনতে পারল কৃষিকাজের সরঞ্জাম। তারা ঘোড়াগুলোকে ব্যবহার করলো বীজ আর অন্য জিনিসপত্র বহন করতে। পিটার তার বাবা মাকে কৃষিকাজে সাহায্য করলো। তারপরে তাদের কৃষিকাজ ভালো চলতে লাগলো এবং তারা জিনিসপত্র বিক্রি করতে শুরু করলো আর অনেক টাকা উপার্জন করলো। কিছু মাস পরে তাদের দরজায় টোকা পড়ল। হ্যাঁ, আমি। ও প্রধান, কেমন আছেন আপনি? ভালো আছি বন্ধু, আর আপনি? আমরা তো ভালোই আছি। আমাদেরই সুখ স্বাচ্ছন্দ্য সবই তো আপনার দয়ায়। আসলে একটা কথা বলার ছিল। হ্যাঁ, আমরা কি আমাদের ঘোড়া বদল করতে পারি? হ্যাঁ ঠিক আছে, কিন্তু ব্যাপারটা কি? ওই ঘোড়াটা কিছু খায় না, এমনকি জলও না। ও, আগের দিন ওকে বাগানে নিয়ে গেলে ও পুরো জায়গাটা নোংরা করে দিল। ওর পাটা সবসময় কাদা কাদা থাকে, আর জল দিলে তো গলেও যায়। এর কারণ ও যে মাটি দিয়ে তৈরি। কেমন হয় যদি তুমি তোমার ঘোড়াটাকে ফেরত নাও আর আমি আমারগুলোকে, মুদ্রাগুলো তুমি রাখতে পারো? এত ভাববেন না, আমি আপনাকে 5টার মধ্যে 3টে সোনার কয়েন ফিরিয়ে দেব। এমনিতেও আমার ছেলে পিটার ওর ঘোড়াটাকে খুব চোখে হারাচ্ছিল। মাটির ঘোড়াটার দরজার বাইরেই দাঁড়িয়েছিল। আমার চোখে হারাচ্ছিলে? বাড়ি। পিটার তখন মাটির ঘোড়াকে জড়িয়ে ধরল। মাটির ঘোড়াটা প্রায় ভেঙেই যাচ্ছিল। আস্তে পিটার, আস্তে। এরকম আনন্দ অর্থ সত্যিই কিনতে পারে না। সত্যিই তাই। প্রধান তার সব ঘোড়া নিয়ে গেল। তিনি সবাইকে বিদায় জানিয়ে তার লোকেদের নিয়ে চলে গেলেন। পিটার, তার পরিবার আর মাটির ঘোড়া আবার একসাথে হলো। পিটার আবার তাকে সেই আস্তাবলে রাখলো যেখানে সে তাকে বানিয়েছিল। বাডি পিটারকে স্কুলে দিয়ে আসতো নিয়ে আসতো। বর্ষার দিনে তাকে আস্তাবলে রাখা হতো সুরক্ষার জন্য। অসাধারণ চলছিল সব। পিটার, তার পরিবার আর সেই মাটির ঘোড়া সুখে বসবাস করতে লাগলো।